হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর অনেক দিন পর আজকে আমি আমার ডেইলি ব্লগ দেবো। কি কদিন তো তোমাদেরকে তো বাইরের সব ব্লগগুলো দিয়েছি, তো ঘরের ব্লগ দেওয়া হয়নি। আজকে যেহেতু একটা ঘরের অনুষ্ঠান আছে, ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে, সেই কারণে আজকে হচ্ছে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমার ননদের মেয়ের, আমার ভাগ্নির বিয়ে, তো ওকে আইবুড়ো ভাত খাওয়াবো আজকে। তো নিয়ম যেটা হয়, মামার বাড়ি থেকে প্রথম আইবুড়ো ভাত খাওয়াতে হয়, তারপরে সবার বাড়ি খাবে। তো সেই কারণে বিয়ে তো আর 15 দিন বাকি, সেই কারণে আজকে আমি ওকে আইবুড়ো ভাতটা খাওয়াবো। তো ননদরা সবাই আসবে। তো আজকে সারাদিন কি হয় না হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দাদাভাই সব বাজার টাজার করে এনেছে, তো চলো বাজার টাজারগুলো তোমাদেরকে দেখাই, আর কি কি রান্না হবে, কিভাবে কি হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:35। তো সকালবেলা উঠেই আমার বাসি কাজটা যা ছিল সব সেরে নিয়েছি। স্নান করিনি, কারণ রান্না টান্না করে নিই, তারপরে স্নান করব। আর এদিকে ঘরেরও কিছু কাজ আছে, এগুলো মাম্মাম গুছাক একটু টুকটাক, আর ওইদিকে আমি রান্নার ব্যবস্থাটা করি। তো ওরা আসবে হয়তো একটু বেলাই আসবে, 11টা-12টার দিকে আসবে। তো আমি এদিকে রান্না টান্না করে গুছিয়ে রাখি, তারপরে আসলে ওকে ভাত দেওয়া হবে। তো চলো এখন আমি কাজ করি, আজ অনেক রান্না টান্না। তো চলো এখন ওইগুলো করি, আবার পরে তোমার সাথে দেখা হচ্ছে। তো এদিকে ঝপাঝপ রান্নাগুলো করে নিই, কারণ একটা তো রান্না না, আজকে অনেক রকমের রান্না, যেহেতু ওকে আইবুড়ো ভাত দেবো, সেই কারণে সব 5 রকমের ভাজা, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই দিতে হবে। তো যেগুলো ঘরে করার আমি সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দুটো কড়াইয়ে ঝপাঝপ রান্না বসিয়ে দিয়েছি। তো ওদিকে একটা কড়াইয়ে চাটনি বসিয়ে দিয়েছি, চাটনিটা যেহেতু আগে করব। আর একটা কড়াইয়ে সব ভাজাভুজিগুলো করছি। আর এখানে মাটনটা মশলা দিয়ে মেখে রেডি করে রেখেছি, আর চর্বিটা আলাদা রেখেছি। আর এখানে চিংড়ি মাছের মালাইকারি করব। তো চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মশলা করে নিয়েছি, আর মাংসের জন্য আলু পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছি। আর এখানে শাক ভাজা হবে, লাল শাক। তো এদিকে আমার রান্না কমপ্লিট, কারণ পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, অনেকটা লং হয়ে যাবে ভিডিও, কারণ অনেক কিছু রান্না হয়েছে, সেটা পরে আমি তোমাদেরকে দেখাবো। জাস্ট একটুখানি তোমাদেরকে দেখালাম। তো এদিকে আমার ননদ চলে এসছে। এখন আমার রান্নাবাড়ি সব কমপ্লিট, কিচ্ছু নেই বাকি, শুধু একটু বড়া ভাজা বাকি আছে, যে মাছের তেলের যে বড়াটা সেটা বাকি আছে। সেটা গরম গরম না ভাজলে খেতেও ভালো লাগে না। তা আমি ভাবলাম ওরা যখন আসবে এদিকে আমি রেডি করতে থাকবো, আর ননদকে বলবো ওই ভাজাটা ভাজতে। তো এখন ওরা চলে এসছে। তো মেয়েকে এখন আইবুড়ো ভাত দেওয়া হবে, তো ওর জন্য সব সাজানো হচ্ছে। তা ওর জন্য সব সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। তো এখানে 5 রকমের ভাজা করেছি, আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা, লাল শাক, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, মটন, আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, স্যালাড। তো ওকে সব রকমের সাজিয়ে দেওয়া হয়েছে। আর অনেকটা বেলা হয়ে গেছে, ওরা একটু বেলা করেই আসলো। তো এখন বাজে হচ্ছে প্রায় 3টে। তো ওদের বাড়িতে একটু বিয়ের, বুঝতে পারছো, বাড়িতে একটু লোকজন ছিল, সেই কারণে একটু দেরি হয়ে গেছে আসতে। তো এদিকে এসে, আর আমাদের শ্বশুরমশাইকে তো আমার ব্লগে দেখো না। তো আজকে হচ্ছে যেহেতু আশীর্বাদ, উনি ঠিকমতো হাঁটা চলা বসতেও পারে না, সে কারণে ওনাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই আশীর্বাদ করলো। তো এদিকে তোমাদের দাদাভাই আশীর্বাদ করছে, তারপরে আমি করব। তো ওকে সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি যতটা পেরেছি আমার সাধ্যের মধ্যে ওকে সাজিয়ে গুছিয়ে আমি দেওয়ার চেষ্টা করেছি। আর দেখো, যেহেতু ও ছোটোবেলায় আমাদের বাড়িতে ছিল, 6-7 বছর অবধি ও আমাদের বাড়িতেই ছিল, একদম ছোট থেকে, 1 বছর বয়সও না, 8-9 মাস বয়স থেকে আমার শাশুড়ি মায়ের কাছেই মানুষ। তো ওর বয়স যখন 1.5 বছর, তখন আমার বিয়ে হয়ে আমি এসেছি। তো মামার কাছেই পুরোটা ও মানুষ, এর জন্য মামা যখন আশীর্বাদ করছে ও নিজেই কেঁদে ফেলেছে। তো দেখো, তোমার দাদাভাই আশীর্বাদ করছে বলে ও নিজেই কাঁদছে। তো তোমার দাদাভাইয়েরও মনটা খুবই খারাপ।
কারণ ছোটোর থেকে দেখবে কাউকে মানুষ করলে সে যদি বাড়ি ছেড়ে চলে যায় তার জন্য তো কষ্ট হয়ই। তো তোমাদের দাদাভাইয়ের তো কষ্ট হচ্ছে, সেটা ছেলেদেরটা বোঝা যায় না, কিন্তু দেখো মেয়ে নিজেই কেঁদে ফেলেছে। দড়ি চুমড়ে দাও, দড়িটা মুখটা গা গুলা দেবো। সঙ্গটা গেলে ভালো তো বাজে না। আছে কিছু আছে না, আলো মতন না সব আছে। আচ্ছা ঠিক আছে। ভালো তো তোমার ভালো তো, তোমাদের দেরি হবো কিন্তু কামে লাগবো, যেটা আস্তে আস্তে যাবো। ওরা তো আমাদের শিও চলছে যে ফার্স্ট আমি মিষ্টি খাওয়ালে না ভুলে গেছি। ও আমি মিষ্টি তুমি খাওয়া দাও, উচ্চ খাওয়া দাওয়া তুমি ও খাক, ওই ঘরে খাওয়া দিয়ে দিই। মাছ খাতো না, চিংড়ি মাছটা খা আগে, চিংড়ি মাছটা মাংস খা। পায়ে মাঝে খেলো চিংড়ি মাছটা মাছটা খায় দিয়ে দেওয়া আছে, চিংড়ি মাছ মাংসটা হয় ওই কাটতে মাছ 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 খায় না তো। হ্যাঁ তো এখন সবাইকে ওদিকে ও খাচ্ছে, খাওয়াটা হয়ে যাক, এবার সবাইকে একে একে খাওয়া দিয়ে দেবো। তাই এই যে দেখছো এই দাদাভাই বসে রয়েছে, উনি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের দাদা। তো আমার বড় ভাসুর, তোমাদের দাদাভাইরা হচ্ছে 2 ভাই 1 বোন। তো 2 ভাই আর হচ্ছে আমার ননদের জামাই, 3 জনকে খেতে দিয়ে দিলাম এই ঘরে। আর ওই ঘরে তো সবাই লোকজন টোন সব বসে রয়েছে। তারপরে আমরা আমাদের যেহেতু মামার বাড়ি থেকে একটা কর্তব্য বলে কিছু আছে, তো আমরা চিন্তা ভাবনা করেছি ওকে একটা কিছু দানের জিনিস আমরা দেবো। তো এই যে আমার যা, তো ও তো খেতে বসে গেছিল, তখন আর আশীর্বাদটা করা হয়নি। তো ভাবলাম যে বিকালবেলায়, ওরা বললো তাহলে এখনই করে দিই। তো বিকালবেলা বেরানোর আগে দাদাভাইরা চলে যাবে, তো আমার যে দানের জিনিসটা সেটা কিনবো, আমরা এখন বেরাবো। তো সেই কারণে ওরা ওখান থেকে কিনে দিয়ে ওরা চলে যাবে। তো তোমাদের দাদাভাই আর হচ্ছে আমার ভাসুর 2 জন মিলেই ওর দানের জিনিসটা আমরা দেবো। তো সেই কারণে এখন আমরা বেরাচ্ছি। তো আমার ননদও দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে ভিডিও হচ্ছে। আর এই যে আমার ভাসুর বড় মামা। তো দেখো বড় মামা থাকতেও সব কর্তব্য কিন্তু আমাকেই করতে হচ্ছে। সে কি কারণে করতে হচ্ছে তোমাদেরকে তো বললামই, যেহেতু আমাদের কাছে মানুষ। আর আমার বড় ভাসুর তো ছোটো থেকেই দিদার বাড়িতে মানুষ, তো দিদার বাড়িতে থাকতো, তো এখন সেইখানে কলকাতায় রয়েছে। তো এমনি কর্তব্য এদিক ওদিক টুকটাক করে, কিন্তু পুরো দায়িত্বটাই তোমাদের দাদা ভাইয়ের ওপরে। কারণ যেহেতু ও ছোটো থেকে মামা বলতে ছোটো মামাকেই সব সময় সব কিছুতে পেয়ে আসছে, সব কিছু করে আসছে। তো সেই কারণে ছোটো মামাকেই বেশি, কি বলো তো, কি বলবো না যে ভালোবাসা কম বেশি সেটা না, দেখবে সবসময় থাকতে থাকতে একজনের উপরে যে একটা ভালোবাসা এসে পড়ে, সেটা ছোটো মামার উপরেই বেশি। তো বড় মামার উপরেও আছে, সেটা বলবো না নেই একদম না, সেটা একদমই নয়, আছে, কিন্তু একটা টান বলতে আলাদা একটা, ছোটো মামা ছোটো মামির ওপরে একটা আলাদাই টান আছে। তো আমাদের ননদেরও তাই, যে ছোটো বৌদি আর ছোটদা ওপরেই টানটা বেশি। যেহেতু আমরা সবসময় এক জায়গায় থাকি, সবসময় চলাফেরা সব কিছুতেই আমরা একসাথে। আর আমার ভাসুর তো দূরে থাকে, ও যখন আসে তখনই ওদের সাথে কথা, সব পরিচয় সব কিছু হয়।
সেই কারণে একটা দূরত্ব হয়ে গেছে। আর কাছাকাছি যেহেতু আমরা রয়েছি তো আমাদের তো সেটা যেটা কর্তব্য সেটা তো করতেই হবে। আর তো এখন আমরা চলে আসলাম সোনার দোকানে। তো এখান থেকে ওর একটা দানের জিনিস, দানের যে জামাইয়ের আংটিটা সেটা আমরা দিলাম। তো এটা আমাদের কর্তব্য বলে আমাদের মনে হয়েছে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে আমরা ঠিক করেছি না ভুল করেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতো বাই।